আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা চলে এলাম আমাদের ক্লাস 9 এ। দেখতে, দেখতে আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি এবং আমাদের আলহামদুলিল্লাহ ধীরে গতিতে কিন্তু আমরা দেখুন আমাদের অনেকগুলো টপিক হয়ে গেছে। আমাদের যতদূর সম্ভব ২০-২৫ টা তো পার হয়েছে অবশ্যই। একটু চেক করি। হ্যাঁ, আমাদের প্রায় ২৫ টা টপিক হয়ে গেছে। দ্যাটস এ হিউজ অ্যাচিভমেন্ট, হ্যাঁ? আর আমি অসুস্থ আরকি এখনো, যার কারণে আমি ভয়েসটা একটু লো আসবে। সো আশা করি আপনাদের অসুবিধা হবে না। একটু আ কানে হেডফোন দিতে পারেন অথবা সাউন্ডটা একটু বাড়ায় নিতে পারেন, তাহলে ধরেন শুনতে পারবেন ইনশাআল্লাহ। সো প্রথমত একজন প্রশ্ন করেছেন যে আমাদের ক্লাস নোটটা কবে দেওয়া হবে? আ ক্লাস নোটটা আমি মূলত রেডি করতে পারছি না। আমি মানে হাত দিতে পারছি না ল্যাপটপে, এই অবস্থা হয়ে যাচ্ছে। তো আমি দেখি এটা দিয়ে দিব ইনশাআল্লাহ। খুব দ্রুত দিয়ে দিব। আমি একটু অসুস্থ হলেই দিয়ে দিব। সমস্যা নেই। আর আপনারা যদি ক্লাস নোটটা না পান, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া থাকে, ওই ভিডিওতে কিন্তু আমি মূলত এই ক্লাস নোটটা দেখে দেখেই করাই, হ্যাঁ? সো ভিডিওতে দেখতে পাবেন, ওখানে কিন্তু ক্লাস নোটে সব লেখা থাকে। ওখানে স্ক্রিনশট নিয়ে আপাতত একটু কষ্ট করতে পারেন। আর এরপরে ইনশাআল্লাহ আমি নোট এবং কুইজ এটা দিয়ে দিব। ওকে? সো এটা হলো বিষয়। আর আরেকটা আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের আগামীকাল অথবা পরশুদিন, অর্থাৎ নভেম্বর ১ তারিখ অথবা ২ তারিখে আমাদের ২ টা কোর্স আসবে ইনশাল্লাহ। একটা হচ্ছে যে আমাদের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা কিনা আমাদের হার্ট অফ ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এভরিথিং, আসলে সব কিছুতেই কিন্তু ডেটা লাগে। সো ডেটাবেজের উপর আমাদের কোর্সটা আসছে, সেটা লঞ্চ হবে অ্যান্ড সম্পূর্ণ ফ্রিতে কোর্সটা আসবে। আর সেকেন্ডলি আমাদের ওয়েব ডেভেলপমেন্টের কোর্সটা আসবে, এটাও আপনার একই সাথে ইনশাআল্লাহ লঞ্চ হবে। এটা মূলত ডিসেম্বরে শুরু হবে। এটা মূলত পেইড হবে। সো এই ২ টা কোর্স ইনশাআল্লাহ আমাদের লঞ্চ হবে। আর আমাদের পাইথনের যেটা, এটা আমাদের আরো ১ মাসের মতো চলবে। কারণ এখন আমাদের হিউজ টপিক বাকি আছে। ৭৫ টা টপিক শেষ করতে হবে। ওকে? সো আমাদের চলুন আমরা শুরু করি। ক্লাস 9, রাইট? ক্লাস 9। সো আমরা দেখছিলাম লুপ, রাইট? আমরা লুপ দেখছিলাম অ্যান্ড আমাদের লুপ যেটা, সেটা হচ্ছে ফর লুপ আমরা শুরু করেছিলাম। অ্যান্ড ফর লুপের আমরা মূলত শুরুর দিকের যে অংশ, অল্প একটু অংশ দেখেছিলাম, রাইট? সেটা হচ্ছে আমাদের এই যে উদাহরণ ১ হয়ে গেছে, উদাহরণ ২ হয়ে গেছে। সরি। তো উদাহরণ ৩ নাম্বার থেকে মূলত আমরা শুরু করব আজকে। এখন আমাদের উদাহরণ ৩ বোঝার আগে আমাদের রেঞ্জের একটা ফাংশন আছে, এই ফাংশনটা বুঝতে হবে। সো আমি একটু দেখি আপনারা ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। তো আপনারা ভয়েস তো শুনতে পাচ্ছেন, তাই না? ঠিক আছে। একটু হয়তো লো হচ্ছে, কারণ আমি ঠিকভাবে কথা বলতে পারছি না। সো এই হচ্ছে বিষয়। তা ঠিক আছে, ওকে? তাহলে চলুন আমরা পড়াশোনায় ব্যাক করি। ওকে। সো আমাদের প্রথমত আমরা রেঞ্জ বিষয়টা বুঝবো, ঠিক আছে? সো রেঞ্জের বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এখন রেঞ্জ কি জিনিস? রেঞ্জ দেখে বুঝতে পারছি এটা একটা কি? আমরা বলি না যে ধরেন যে রেঞ্জ থাকে বিভিন্ন রাইফেলের, আবার ধরেন যে আপনার আ আর কিসের রেঞ্জ থাকে? ওয়াইফাই রাউটারের রেঞ্জ থাকে, বলে না? যে এক ঘর থেকে আরেক ঘর বা ২০ মিটার রেঞ্জ। আমরা কিন্তু রেঞ্জ শব্দটা দৈনন্দিন জীবনে ইউজ করি, রাইট? তো এই রেঞ্জ মানে হচ্ছে একটা সীমা। রেঞ্জ মানে কি? একটা সীমা। এটা একটা লিমিটেশন টাইপের আমরা চিন্তা করতে পারি। সো প্রথমত আমাদের বুঝতে হবে রেঞ্জ কি জিনিস। সো রেঞ্জকে আমরা কল্পনা করতে পারি সীমার সাথে। এটা কিন্তু কোনো মেয়ের নাম না, এটা বরং সীমা। এই সীমা মানে বুঝতে পারছেন তো, যে লিমিট মানে হচ্ছে এটা একটা দূরত্ব, দৈর্ঘ্য বা কিছু একটা লিমিটেশনের মধ্যে আছে, ওকে? সো এটা হচ্ছে রেঞ্জ। অ্যান্ড রেঞ্জ এটা একটা ফাংশন। এটা কি জিনিস? এটা একটা ফাংশন। ফাংশন কি জিনিস? ফাংশনটা আমরা শিখবো পরে গিয়ে, হ্যাঁ? সো রেঞ্জের ব্যবহারটা আগে আমরা একটু বুঝি।
রেঞ্জের ব্যবহার বোঝার জন্য আমাদেরকে ৩টা প্যারামিটার বুঝতে হবে। আমি কি ইউজ করেছি বলুন তো? আমি ইউজ করেছি প্যারামিটার। প্যারামিটার। তো প্যারামিটার কি জিনিস? প্যারামিটার হচ্ছে ফাংশনে আমরা যেটা ইনপুট দেই, সেটাকে বলা হয় প্যারামিটার। ফাংশনে আমরা যা ইনপুট দেই তা হলো প্যারামিটার। সরি। যেমন আমরা প্রিন্টের মধ্যে কিন্তু কিছু লিখি, রাইট? এখানে আমরা এই যে যা লিখছি, এটা কি? এটা হচ্ছে প্রিন্ট ফাংশনের প্যারামিটার। মানে আমরা যেটা ইনপুট দিচ্ছি। তো এখানে এটাকে আমরা অনেক সময় আর্গুমেন্টও বলা হয়। তো আর্গুমেন্ট আর প্যারামিটারের মধ্যে একটু ডিফারেন্স আছে, হ্যাঁ? সো আপনার যখন আমরা ইনপুট, আচ্ছা আমরা এটাতে না যাই, আপাতত জেনে রাখেন যে প্যারামিটার বা এই আর্গুমেন্ট একই ধরে রাখেন আপাতত। এর মধ্যে ডিফারেন্সটা আমরা কখন দেখব? ডিফারেন্সটা আমরা দেখব হচ্ছে ফাংশন যখন আমরা পড়াশোনা করব। এই দেখুন আমাদের একটা টপিক কিন্তু টোটালি একটা মডিউল আছে। মডিউল বলতে কি, মডিউলের একটা অংশ আছে ফাংশন নিয়ে। সো আমরা যখন ফাংশন নিয়ে আলোচনা করব, তখন ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো ভালোমতো বুঝতে পারবো। ঠিক আছে? সো ফাংশনটা আমাদের কখন আসবে? এর পরের মডিউলটায়। না, আমাদের এর পরের মডিউলটা, অর্থাৎ মডিউল ৪ এ গিয়ে আমরা ফাংশনে আলোচনা করব। তখন ইনশাআল্লাহ এগুলো বিস্তারিত আলোচনা হবে। ঠিক আছে? তো আপাতত ধরে রাখেন যে আর্গুমেন্ট বা প্যারামিটার হচ্ছে ফাংশনে আমরা যা ইনপুট দিব সেটা হচ্ছে তার প্যারামিটার বা আর্গুমেন্ট। হ্যাঁ? এটুকু জাস্ট জেনে রাখেন আপাতত। এটুকু জাস্ট আপাতত মনে রাখলেই হবে। এর বিস্তারিত ব্যাখ্যা আমরা পরে গিয়ে শিখব। সো আমাদেরকে এই প্যারামিটারটা একটু বুঝতে হবে। রেঞ্জ যে ফাংশনটা আছে, এই ফাংশনটা মূলত ৩টা প্যারামিটার নেয়। কয়টা প্যারামিটার নেয়? ৩টা প্যারামিটার নেয়। রেঞ্জ ফাংশনটা ৩টা প্যারামিটার নেয়। আর্গুমেন্ট বা প্যারামিটার কয়টা? এটাকে আমার প্যারামিটার বলাটা বেটার হবে। সো আমরা প্যারামিটার বলি একটু। প্যারামিটার। সো এটা কি প্যারামিটার নেয়? ৩টা নেয়। এই দেখুন। একটা হচ্ছে স্টার্ট, একটা হচ্ছে স্টপ, আরেকটা হচ্ছে স্টেপ। একটা স্টার্ট, একটা স্টপ, একটা হচ্ছে স্টেপ। ওকে? ওকে। আমরা পরে ইনশাআল্লাহ উত্তর দেব। ঠিক আছে? সো একটা হচ্ছে আমাদের স্টার্ট, একটা স্টপ, একটা হচ্ছে স্টেপ। সো একটা হচ্ছে স্টার্ট, একটা হচ্ছে স্টপ, একটা হচ্ছে স্টেপ। স্টার্ট মানে হচ্ছে যে সংখ্যা থেকে শুরু করব। যে সংখ্যা থেকে শুরু করব। যে সংখ্যা থেকে শুরু করব। স্টপ মানে হচ্ছে যে সংখ্যার আগে শেষ করব। হ্যাঁ, একটু অদ্ভুত লাগতে পারে, বাট এটা একটু মনে রাখতে হবে। আর স্টেপ হচ্ছে যত করে যত করে আ বৃদ্ধি করব। আচ্ছা, আমি এবার এটা এক্সপ্লেইন করছি, হ্যাঁ? কোনো টেনশন নাই, আমি এক্সপ্লেইন করে দিব। সো ধরুন আমি প্রিন্ট করি একটু, রেঞ্জটাকে আমি একটু প্রিন্ট করব, হ্যাঁ? সো রেঞ্জে আমি ধরুন শুরু করলাম 0 থেকে। সো এটা হচ্ছে স্টার্ট। এরপর হচ্ছে স্টপ। এটা কি? স্টপ। স্টপটা কিরকম হতে পারে? ধরুন আমি শেষ করতে যাচ্ছি ২০ পর্যন্ত। তাহলে আমাকে কত লিখতে হবে? ২১ লিখতে হবে। অ্যান্ড আমি চাচ্ছি ১ স্টেপ করে বৃদ্ধি পাক, অর্থাৎ ১ করে বৃদ্ধি পাবে। এবার আমি যদি এটা রান করি তাহলে কি আসবে? আমি যদি এটা রান করি তাহলে কি আসবে? আমাদের কিন্তু এটাই এসছে। সো আমাদের কিন্তু এটাই এসছে, রাইট? কেন এটা আসলো? কারণ আছে একটা। একটা জিনিস দেখুন, আমি একটা কাজ করব। এটাকে আমি প্রথমত ধরুন যে x equals to, আমি যদি এটা দেই, অ্যান্ড আমি যদি এবার x এটা রান করি, তাহলে দেখুন আমাদের কি আসে? আমাদের কিন্তু এটাই এসছে। কি এসছে? আমাদের কিন্তু এটাই এসছে। এখন ঘটনা হচ্ছে, তাহলে আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা কোথায় হচ্ছে? এটা বোঝার জন্য আমাদেরকে ফর লুপটা ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? আমাদেরকে ফর লুপটা ইউজ করতে হবে। সো আমরা এখন যেটা ইউজ করব, ফর লুপ ইউজ করব। তার আগে চলুন আমরা একটা দেখে নিব যে এই রেঞ্জ যে জিনিসটা, এটার আসলে
এটা টাইপটা কি, রাইট? আমরা টাইপ লিখে দেখতে পারি যে এটা টাইপটা কি। মনে আছে আপনার নিশ্চয়ই? টাইপটা কি জিনিস আমরা এরকম করে কিন্তু দেখে নিতে পারি, রাইট? সো আমরা ধরুন এটা টাইপটা দেখে নিই। অ্যান্ড খেয়াল করুন, এটার টাইপ কিন্তু একটা রেঞ্জ টাইপের। কি টাইপের? রেঞ্জ টাইপের। তার মানে এটা কিন্তু এভাবে আসবে না। এটাকে দেখার জন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ফর লুপ ইউজ করে। সো আমি ধরুন ফর এক্স ইন, আমি রেঞ্জ যেটা লিখেছি না, আমি এটাই লিখে দিব। আমি এটাই লিখে দিব। দেখুন কি আসে এবার। অ্যান্ড এবার আমি করব কি? এক্স কে প্রিন্ট করব। এক্স কে কি করব আমি? প্রিন্ট করব। এবার দেখুন আমাদের কি হয়। খেয়াল করুন আমাদের 0 থেকে শুরু করে 21 মানে 20 পর্যন্ত হয়েছে। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে কি হলো? আমরা বলেছিলাম যে স্টার্ট যেটা আমরা দিব, অর্থাৎ যে সংখ্যা থেকে শুরু হবে। সো আমরা কত দিয়েছি এখানটাতে? 0 দিয়েছি। যার কারণে আমাদের কত থেকে শুরু হয়েছে? 0 থেকে শুরু হয়েছে। স্টপ হবে যেটা, সেটা হচ্ছে যার আগে শেষ করব। অর্থাৎ যে সংখ্যার আগে শেষ করব। কত সংখ্যা নিয়েছি আমরা? 21। তার মানে এই সংখ্যার আগে কত? 20, রাইট? 20 মানে হচ্ছে ইন্টিজার, পূর্ণ সংখ্যা যেহেতু 20, তাহলে আমরা 20 এ গিয়ে শেষ হবে। অ্যান্ড তারপরে লাস্ট যে জিনিসটা স্টেপ, যত করে বৃদ্ধি করব। কত করে বৃদ্ধি করতে বলেছি আমরা? 1 করে বৃদ্ধি করতে বলেছি। যার কারণে দেখুন কি হয়েছে? 0, 1, 2 এরকম করে একদম টোটাল কত পর্যন্ত গেছে? 20 পর্যন্ত গেছে। অর্থাৎ একদম 20 পর্যন্ত আমাদের প্রিন্ট হয়েছে। এবার আমি একটা কাজ করব। ধরুন আমি এখানটাতে স্টেপটা 1 এর জায়গায় 2 করে দিলাম। তাহলে বলুন তো এবার কি হবে? এবার যেটা হবে, আমরা বুঝতে পারছি, এবার 0 র পরে 1 না এসে 2 আসবে। 0, 2, 4, 6 এরকম করে কত পর্যন্ত আসবে? 20 পর্যন্ত আসবে, রাইট? কেন? কারণ হচ্ছে আমাদের শুরু হচ্ছে 0 থেকে, শেষ হচ্ছে 21 এর আগে অর্থাৎ 20 পর্যন্ত, এবং প্রতিটা স্টেপ কত? 2 করে। অর্থাৎ আমরা 2 করে, করে এটা আপনি সিঁড়ির মতো কল্পনা করতে পারেন যে 2 করে, করে আমাদের কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ওকে? সো আমরা এবার ধরুন রান করি। দেখি আমাদের যেটা এক্সপেক্টেড আউটপুট সেটা আসছে কিনা। সো আমরা যদি রান করি, দেখুন আমাদের কিন্তু যেটা বলছিলাম সেটা এসছে। 0, 2, 4, 6 এরকম করে কিন্তু 20 পর্যন্ত এসেছে। আমি যদি 3 দিতাম তাহলে কি হতো? 0 পরে কত হতো? 0 পরে হতো 1, 2, 3, 4। সো এবার খেয়াল করুন আমাদের কিন্তু, আমি যদি এবার রান করি, দেখুন 0 পরে 3 এসছে, তারপর 6 এসছে, তারপর 9 এসছে। মানে কত? 3 করে বৃদ্ধি পেয়েছে, রাইট? 0, 3, 6, 9, 12, 18 পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে 18 পর্যন্ত কেন হলো? কারণ 20 এর মানে 21 এর আগ পর্যন্ত হতে হবে যে, 20 এ 18 পরে কত হবে? 18 পরে তো 21 আসছে। বাট 21 তো নেওয়া যাবে না, এক্সক্লুডেড। তার মানে আমাদের 18 পর্যন্ত প্রিন্ট হবে। এবার আমি ধরুন এটাকে যদি 22 করে দিতাম, তাহলে কিন্তু আমাদের কত হতো? তাহলে আমাদের 21 কিন্তু প্রিন্ট হতো। কারণ এখন কিন্তু আমাদের রেঞ্জের ভিতরে চলে এসছে। কারণ এবার হবে কত? 0 থেকে 21 পর্যন্ত 3 করে বৃদ্ধি করবে। সো এই দেখুন 0 থেকে 21 পর্যন্ত এসছে। বুঝতে পারছেন? এবার ধরুন আমি চাচ্ছি 100 পর্যন্ত প্রিন্ট করব। 100 পর্যন্ত প্রিন্ট করব। বাট 5 করে। কত করে? 5 করে। তাহলে আমাদের কত আসবে দেখি? আমরা যদি রান করি, দেখুন কত এসছে? 0, 5, 10, 15, 20, 25 অ্যান্ড 95 পর্যন্ত। প্রশ্ন হচ্ছে 95 পর্যন্ত কেন হয়েছে? এটা আপনারা বলুন তো দেখি 95 পর্যন্ত কেন হয়েছে? বন্ধু 95 পর্যন্ত কেন হয়েছে? কেন এখানে 100 আসলো না? আচ্ছা, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, শুনতে কষ্ট হচ্ছে। আ আমাদের এদিকেও বৃষ্টি হচ্ছে আরকি। হ্যাঁ, বলুন দেখি কেন হচ্ছে? ১০০ হলো স্টপ পয়েন্ট। হ্যাঁ, মানে হচ্ছে ১০০ এর আগ পর্যন্ত হবে, ৯৯ পর্যন্ত। স্টেপ ৫ দেওয়ার জন্য। হ্যাঁ, মানে আমার যেহেতু আ ৯৫ পরে ১০০ আসবে, বাট ১০০ তো নেওয়া যাবে না। যার কারণে আমাদের ৯৫ গিয়ে থেমে গেছে। হ্যাঁ, ১০০ এর আগ পর্যন্ত। এই তো ভালো বুঝতে পারছেন আপনারা। আপনার মেধা আছে। ইনশাআল্লাহ পরিশ্রম করতে থাকেন, ভালো জায়গায় যাবেন। হ্যাঁ? সো চলুন আমরা এবার ব্যাক করি আবারও। তাহলে খেয়াল করুন, আমরা তাহলে রেঞ্জ ব্যাপারটা বুঝতে পারলাম, রাইট? সো আমরা এই জিনিসটাই রেঞ্জ, যে ৩ টা আর্গুমেন্ট নিতে পারে, অ্যান্ড রেঞ্জ কি জিনিস সে তো এখানে সুন্দর করে কিন্তু আমাদের এক্সপ্লেনেশনটা দেওয়া আছে।
এখানের মতো সংক্ষেপে দেওয়া আছে, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে কি করলাম? ব্যাখ্যা দিয়ে দিলাম, রাইট? সো এবার আমরা উদাহরণ ৪ এ যাই। সেটা হচ্ছে ইনিউমারেট ব্যবহার করে। তো ইনিউমারেট এটা আসলে আমাদের খুব বেশি জটিল না। আমাদের ইনিউমারেটর একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা ইনডেক্স বা ক্রম যে সংখ্যাটা আছে, সেটা আমরা একসাথে প্রিন্ট করতে পারি। কি করতে পারি? প্রিন্ট করতে পারি। আমি এটা উদাহরণ দেখাচ্ছি। খুব ইজি আসলে। এটা অতটা জটিল না, এটা অতটা লাগবে না। জাস্ট দেখাতে হবে তাই দেখানো, হ্যাঁ? সো enumerate.py অ্যান্ড আজকে শেষ পর্যন্ত থাকবেন। আমি ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে একটা টুলস শিখাবো বানানো। সেটা হচ্ছে ধরেন আমরা পাসওয়ার্ড হ্যাক করতে হয় কিভাবে, সেটা কিন্তু লুপ দিয়ে করা যেতে পারে, রাইট? কিভাবে করা যেতে পারে আজকে কিন্তু আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। সো শেষ পর্যন্ত থাকবেন, ওকে? তো দেখুন আমাদের এটা কিভাবে কাজ করে। enumerate যেটা আছে এটা এভাবে লিখতে হয়। ধরেন ইনডেক্স প্রথমত আমাদের ২ টা জিনিস নিতে হয়। একটা হচ্ছে ইনডেক্স, আরেকটা হচ্ছে ধরেন যে যেকোনো কিছু। এখানে স্টুডেন্টস নামে একটা আমরা কি নিয়েছি বলুন তো এটা? এটা একটা কি? আমরা বুঝতে পারছি স্পষ্টত এটা একটা লিস্ট, রাইট? এটা লিস্ট। সো একটা লিস্টে কয়টা আইটেম আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। ইনডেক্স কত? 0, 1, 2, 3। সো আমি চাচ্ছি যদি আমি নরমালি এটা প্রিন্ট করতাম, যদি আমি নরমালি প্রিন্ট করতাম তাহলে কি হতো বলুন তো? আমি যদি এটা নরমালি প্রিন্ট করতাম তাহলে দেখুন কি হতো? ফর ধরুন আমি স্টুডেন্ট ইন স্টুডেন্টস। আচ্ছা আমি ওকে, হোপফুলি দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে। সো দেখুন ফর স্টুডেন্ট ইন স্টুডেন্টস আমি ধরুন এবার করব কি? প্রিন্ট করব স্টুডেন্টকে। স্টুডেন্ট প্রিন্ট করব। তাহলে কি হবে? আমরা জানি যে আ এই লুপের কাজ কি? সিকোয়েন্সের প্রত্যেকটা আইটেমকে একবার করে ইটারেট করা বা একবার করে আমরা কিন্তু আগের দিন এটা কিন্তু আপনাদের মুখস্থ করাইছিলাম। মনে আছে? এটা একটি সিকোয়েন্সে প্রতিটা আইটেমের প্রতি একবার করে চলে বা ইটারেট করে। আমি এদের মুখস্থ করেছিলাম অ্যান্ড সিকোয়েন্স বলতে আমরা লিস্ট, টাপল, স্ট্রিং বা এই টাইপের বুঝিয়েছি, রাইট? সো এখন দেখুন এখানে আমাদের কয়টা আছে? ৪ টা আছে। তার মানে ৪ বার করে এটা আমাদের আ যাবে লুপটা, রাইট? সো স্টুডেন্ট ইন স্টুডেন্ট আমি যদি এখানে স্টুডেন্ট না দিয়ে যা ইচ্ছা দিতে পারি। বা এটা ধরেন এস দিতে পারি বা এসটি দিতে পারি। তাও কোনো কিন্তু যায় আসবে না। কারণ আমাদের আল্টিমেটলি কি হবে? আমাদের আল্টিমেটলি কিন্তু সেম জিনিসটাই আমরা আউটপুট পাবো। তো দেখুন আমাদের কি হচ্ছে নরমালি? আমাদের কিন্তু এই যে রহিম, করিম, সাদিয়া অ্যান্ড আ তানিয়া আমাদের ৪ টা নাম প্রিন্ট হচ্ছে, রাইট? এখন খেয়াল করুন আমি যদি চাচ্ছি আমি ইনডেক্সটাও দেখতে। কি চাচ্ছি? ইনডেক্স। ইনডেক্স মানে কত? এর ইনডেক্স কত? 0, 1, 2, 3 নিশ্চয়ই আপনার মনে আছে ওই যে লিস্ট টাপলে শিখাইছিলাম এগুলা। সো এবার খেয়াল করুন দুঃখিত। এবার দেখুন আমরা চাচ্ছি এবার ইনডেক্সটা দেখতে। কিভাবে করতে পারি? আমরা একটা কাজ করব। জাস্ট কিছুই করব না। এখানে একটা i নিয়ে নিব অ্যান্ড একটা string নিব। ইন এবার যেটা করব জাস্ট এই যে স্টুডেন্টস আছে না? এটাকে আমি enumerate দিয়ে আমি ব্র্যাকেট দিয়ে দিব। আর কিচ্ছু করতে হবে না। জাস্ট এই enumerate টার ভিতরে আমি স্টুডেন্টসটাকে লিখে দিব। এবার আমি জাস্ট i, st লিখে দিব অ্যান্ড আমি রান করব। দেখুন আমাদের ইনডেক্স পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন? 0, 1, 2, 3 বুঝতে পারলেন? এই দেখুন 0 রহিম, ১ করিম, সাদিয়া, ২ অ্যান্ড ৩ হচ্ছে তানিয়া। তো এটা আরকি সিম্পল জিনিস। এটা আসলে আ খুব বেশি লাগবে না বাট এটা ইজি, হ্যাঁ? বুঝতে পারছেন তো? তো ধরুন এটা কিভাবে করলাম আমি আরেকবার দেখাই। আমি ধরুন আমি একটা সংখ্যা নিচ্ছি, হ্যাঁ? সো আমি ধরেন আমি পারসনস নিলাম। পারসনস অ্যান্ড আমি ধরেন নাম দিচ্ছি ইচ্ছামত। এ, বি, সি, ওকে, বি, সি, ডি নিলাম অ্যান্ড আমি চাচ্ছি এটার ইনডেক্স সহ প্রিন্ট করতে। কি লিখবো আমি? ফর i নিলাম একটা অ্যান্ড p নিলাম একটা ইন পারসনস, রাইট? পারসনস অ্যান্ড এখানে ধরেন আমি প্রিন্ট দিয়ে দিব। প্রিন্ট i, p বাট একটা কাহিনী আছে। কাহিনী কি? সেটা হচ্ছে
আমাদের এখানটাতে একটা কাজ করতে হবে। কি বলছিলাম? এই পার্সনসটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ইনুমারেট এর মধ্যে লিখে দিব। ইনুমারেট নামে আমরা রেখে দিব, হ্যাঁ? ওকে। তো এই ইনুমারেট আমাদের ফাংশনের মধ্যে রেখে দিলাম। এবার খেয়াল করুন আমাদের কি হবে? আমাদের কিন্তু এই যে সহজে আমরা কিন্তু ইনডেক্স এবং পারসন ২ টাই আমরা পেয়ে যাব। এই দেখুন ABCD এন্ড ইনডেক্সটা পেয়ে গেছি। এটা আমাদের অনেক সময় কাজে লাগবে। কখন কাজে লাগবে? এটা অনেক কাজে লাগতে পারে। বাট আপাতত আমরা শিখে রাখি, হ্যাঁ? সো আমরা দেখুন অলরেডি কিন্তু লুপের যে ফর লুপের সাথে আমাদের যে ৪ টা সম্পর্কযুক্ত বিষয় ছিল, ৪ টা কিন্তু আমরা শিখে ফেলেছি। অ্যান্ড আমরা কিন্তু আ এখানকার ব্রেকটা শিখে ফেলেছি। কন্টিনিউ বা পাস এখনো শেখা হয়নি। সো পাস আসলে খুব ইজি। এটা একটা প্লেস হোল্ডার। এটা কি জিনিস? প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডার কি জিনিস? প্লেস হোল্ডার মানে আমি দেখাই আপনাদেরকে। সরি, pass.py ধরেন আমি চাচ্ছি ফর I in রেঞ্জ আমি ধরেন যে 0 লিখলাম, 20 লিখলাম। আচ্ছা এখানে কিন্তু আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনি চাইলে ৩ নাম্বারটা নাও দিতে পারেন। মানে ৩ নাম্বার যে আর্গুমেন্টটা আছে সেটা নাও দিতে পারেন। সেটা না দিলে কি হবে চলুন দেখি আমরা। আমি যদি প্রিন্ট করি নরমালি কি আসবে? 0 থেকে মনে হচ্ছে কত পর্যন্ত? 19 পর্যন্ত প্রিন্ট হবে, রাইট? তো এটাই হবে। দেখুন 0 থেকে 19 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। মানে এক, এক করে বৃদ্ধি পাবে। আমি যদি ৩ নাম্বার আর্গুমেন্টটা না দেই, সেটা অটোমেটিক্যালি ১ করে বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন? সো এটা একটা জিনিস ছিল। এবার আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে পাস কি জিনিস? আমি ধরেন এখানটাতে কিছু লিখতে যাচ্ছি না। জাস্ট পাস লিখে দিব। কিছু লিখতে যাচ্ছি না আমি জাস্ট পাস লিখে দিলাম। অ্যান্ড আমি যদি রান করি কি হবে বলুন তো? কিছুই হবে না। তাই না? জাস্ট অটোমেটিক্যালি আমাদের কিন্তু প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। সো এটাই হবে। আমাদের জাস্ট নরমালি প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। অ্যান্ড পাস কি কাজে লাগতে পারে? যেমন পাসের একটা কাজ হচ্ছে কি? যে এই দেখুন, যখন সিনট্যাক্স অনুযায়ী কোনো একটা স্টেটমেন্টের প্রয়োজন কিন্তু আপনি কোনো কোড লিখতে চান না, তখন পাস ব্যবহার করা হয়। এটা আপাতত জাস্ট জেনে রাখেন যে এটা ধরেন যে প্লেস হোল্ডার টাইপের। মানে আমি আপাতত ধরেন আমি লিখতে চাচ্ছি না কিছু। আমি এখানে পাস লিখে রেখে দিলাম। পরে এসে আমি হয়তো কাজ করতে পারি। বাট এটা মানে এই টাইপের একটা জিনিসপাতি। আর কি আছে কন্টিনিউ। সো কন্টিনিউ এর কাজটা কি? কন্টিনিউ এর কাজটা হচ্ছে আমি কন্টিনিউটা দেখাই দিই একটু। কন্টিনিউটা দেখানোর পরে ইনশাআল্লাহ আমরা পাসওয়ার্ড ক্র্যাকিং এ চলে যাব, হ্যাঁ? ওকে। কন্টিনিউটা একটু দেখাই। ধরুন I in রেঞ্জ আমি চাচ্ছি ১ থেকে ১০০ পর্যন্ত প্রিন্ট করতে। সো যার কারণে আমি ৩ নাম্বার যে স্টেপ যেটাকে বলছি আমরা সেটা আমি লিখলাম না, হ্যাঁ? কত ১ থেকে ১০০ পর্যন্ত প্রিন্ট হয়েছে, রাইট? এবার আমি একটা কাজ করব। সেটা হচ্ছে একটা ইফ ইউজ করব। কি ইউজ করব? ইফ ইউজ করব। অ্যান্ড আমি বলছি যে ইফ I equals to ৫০ যদি I ৫০ হয় সেক্ষেত্রে কন্টিনিউ। সেক্ষেত্রে কি হবে? কন্টিনিউ। এর মানেটা কি? মানে হচ্ছে I সমান যদি ৫০ হয় তাহলে এই লুপটা নিচে আর যাবে না। একদম আবার এখানে চলে আসবে। মানে কন্ডিশন থেকে চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা বুঝেননি আমি দেখাচ্ছি। মানে কন্টিনিউ এর ব্যাপারটা হচ্ছে কি এটা আপনার যেখানেই থাকবে তার পরের স্টেটমেন্ট গুলো আর রান হবে না। বরং পরবর্তী ইটারেশন এ চলে যাবে। আমি একটু দেখাই কি হচ্ছে আসলে। এই দেখুন ৫০ এখানে খুঁজে পাবেন না। দেখুন কত আছে? আমাদের ৪৮ আছে, ৪৯ আছে বাট ৫০ নাই। কেন ৫০ নাই? কারণ ৫০ প্রিন্ট হওয়ার আগেই লুপটা মানে বন্ধ হয়ে গিয়ে আচ্ছা কেউ কি দিচ্ছে? আ আচ্ছা আপনি হ্যান্ড রেইজ না করলে ভালো হয়। কিছু কি বলতে চাচ্ছেন? হ্যান্ড রেইজ না করলে বেটার হয়। সো আচ্ছা কিছু বলতে চাইলে দাঁড়ান আমি একটা কাজ করি। আচ্ছা আপনি কিছু বলতে চাইলে মেসেজে বলেন। কোনো কিছু বলতে চাচ্ছেন কি? এখানে নাদিম সরকার আর নাজমা বেগম হাত তুলছেন আপনারা। কারণ হ্যান্ড রেইজ করলে হয় কি একটা শব্দ হয় যেটা আমাদেরকে কি ডিস্ট্রাক্ট করে। আপনারা এজন্য বলবে হ্যান্ড রেইজ না করতে। কিছু বলতে চাইলে বলতে পারেন নাহলে আমি আবার অফ করে দিব। ওকে ঠিক আছে। তো আপনারা হ্যান্ড রেইজ করেন না, হ্যাঁ? একটু প্রবলেম হয়েছে তো? আচ্ছা ঠিক আছে। সো ফোকাসে ছিলাম। ধুর!
আ ওটাই। সো হ্যান্ড রেইজ কইরেন না, হ্যাঁ? প্লিজ হ্যান্ড রেইজ কইরেন না। তো আমি দেখাচ্ছি। হ্যান্ড রেইজটা অফ করে কি করে আমি নিজে জানি না। আচ্ছা আপনার হ্যান্ড রেইজ কইরেন না, হ্যাঁ? সো লোয়ার অল হ্যান্ড রেইজ করলে শব্দ হয় তখন আমাদের আরকি ডিস্ট্রাক্ট হয়। ওকে, তো আমরা একটু ব্যাক করি। ওকে, কন্টিনিউ এর কাজটা কি আমি একটু বলি। কন্টিনিউ এর কাজ হচ্ছে এটা যখনই আসবে তখন তার পরের যে কোড আছে সেগুলো আর প্রিন্ট হবে না। মানে লুপের প্রিন্ট তো না, আপনার ধরুন এক্সিকিউট হবে না। দেখুন লুপের ভিতর কি আছে? এই যে এইটুকু কিন্তু লুপের ভিতরে আছে। এরপরে আমি যা ইচ্ছা লিখি না কেন এটা কিন্তু লুপের ভিতরে নাই, রাইট? কেন লুপের ভিতরে নাই? কারণ আমরা বলেছিলাম যে লুপের ভিতরে থাকতে হলে কিন্তু ইনডেন্টেশন বলে একটা বিষয় আছে। অর্থাৎ এই যে স্পেস গুলো দিয়েছি না এটাকে বলে ইনডেন্টেশন। তো প্যারাগ্রাফ যখন লেখা হয় তখন একটা নিয়ম আছে। যেকোনো প্যারাগ্রাফ লেখার সময় নিয়ম হচ্ছে কি একটা ইনডেন্টেশন দিয়ে শুরু করা। সো এটা আপনার ধরেন যে ১ ইঞ্চি মতো গ্যাপ দিয়ে বা মোটামুটি ৩ আঙ্গুল বা ২ আঙ্গুল গ্যাপ দিয়ে লেখা শুরু করতে হয়। এটা ইংরেজি প্যারাগ্রাফ বা বাংলাতে অনুচ্ছেদ বলি আমরা, সেটা লেখার ক্ষেত্রে। তো পাইথনের ক্ষেত্রেও এরকম যে আপনার এখানে দেখুন কয়টা দেওয়া আছে দেখুন তো? এই দেখুন কয়টা আছে বলুন তো? ১, ২, ৩, ৪ মানে ৪ টা গ্যাপ দেওয়া হয়েছে। এখানে ৪ টা গ্যাপ কিন্তু প্রত্যেকটা লাইনে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন? এই ৩ টা লাইনের মধ্যে। আর এই বাইরের যে প্রিন্ট আছে এটা কিন্তু এই লুপের ভিতরে নাই, লুপের বাইরে আছে। সো এই কন্টিনিউ যখনই আমাদের এক্সিকিউট হবে, তখন হবে কি পরের যে স্টেটমেন্ট গুলো থাকবে, এখানে ধরুন ১০০০ টা যদি আমি এখানে যা ইচ্ছা দিয়ে থাকি, এখানে একটাও কিন্তু রান হবে না। ঠিক আছে? একটাও কিন্তু রান হবে না, বরং পরের আপনার ইটারেশন এ চলে যাবে। পরের ইটারেশন এ যাওয়া মানে হচ্ছে আপনার যেমন এখানে কি হয়েছে আমাদের ১ থেকে ১০০ পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা ছিল নরমালি। বাট ৫০ প্রিন্ট হয়নি। কেন ৫০ প্রিন্ট হয়নি? কারণ আমরা বলেছি যদি i ৫০ হয় সেক্ষেত্রে কন্টিনিউ, অর্থাৎ কন্টিনিউ মানে কি? তখন কিন্তু এই প্রিন্টে আর আসবে না। সরাসরি পরবর্তী যে ৫১ চলে যাবে। এন্ড ৫১ কিন্তু ঠিকই প্রিন্ট হয়েছে। তো এটা একটু কঠিন লাগতে পারে। এটা আপাতত জাস্ট মনে রাখেন এটুকু। এই বাংলা কথা জাস্ট মনে রাখেন যে বর্তমান ধাপটি বা ইটারেশনটি বাদ দিয়ে লুপের পরবর্তী ধাপে বা ইটারেশনে চলে যায়। এটা জাস্ট মনে রাখেন, হ্যাঁ? আমি কিন্তু আপনাদেরকে বলেছি আগেও যে কিছু জিনিস আমাদেরকে আপাতত মনে রাখতে হবে বা মুখস্থ করতে হতে পারে। এটা আমরা ধীরে, ধীরে বুঝতে পারবো। এটা আমরা ধীরে, ধীরে বুঝতে পারবো। যখন আমাদের প্রয়োজন হবে, যখন আমরা ইউজ করব বা যখন আমরা রিয়াল লাইফ কোনো একটা প্রোগ্রাম বানাবো, তখন এটা আমরা বুঝতে পারবো। বাট এখন কিন্তু আপনারা বুঝবেন না। বা এখন বুঝলেও এটা আপনার ধরেন যে সেরকম কাজে লাগবে না। পরবর্তী থেকে বুঝতে পারবেন। তো এইজন্য বলছি যেগুলো এখন মাথায় ঢুকবে না, ঢোকানোর দরকার নাই। ধীরে, ধীরে বুঝবো। ঠিক আছে? ওকে। সো তাহলে আমরা দেখুন আমাদের যেটা টপিক ছিল ব্রেক কন্টিনিউ পাস আমাদের হয়ে গেছে। ব্রেক তো আগে বলেছিলাম যে ব্রেক কি করে? লুপকে বের করে দেয় জাস্ট। সো আমরা এবার চলুন আমাদের একটা ইন্টারেস্টিং প্রোগ্রাম বানাই। সেটা হচ্ছে পাসওয়ার্ড ক্র্যাকার। কি বানাবো? পাসওয়ার্ড ক্র্যাকার। তো আমি আপনাদেরকে এজন্য একটু কার্লিনাস ওপেন করি। দুঃখিত। আচ্ছা, কাইলিনাস হচ্ছে আপনার এটা মূলত হ্যাকিং বা সাইবার সিকিউরিটি, মূলত ইথিক্যাল হ্যাকিং আমরা বলি। সো এটার জন্য আপনার একটা অপারেটিং সিস্টেম বলা হয়। অপারেটিং সিস্টেম যেমন ধরেন যে উইন্ডোজ আছে, ম্যাকওএস আছে, আইফোনের জন্য আইওএস আছে, তারপর আইপ্যাড ওএস আছে, তাই না? তো অ্যান্ড্রয়েড আছে। এটার মতো একটা অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে কার্ল লিনাক্স। সো এটা মূলত ইউজ করা হয় হচ্ছে আপনার কিসের জন্য? ইউজ করা হয় মূলত আপনার এই তো সাইবার সিকিউরিটি ফিল্ডের জন্য, হ্যাঁ? সো এটা। তো এখানে বিভিন্ন রকম টুলস পাওয়া যায়। বিভিন্ন রকম কি পাওয়া যায় বলুন তো আমাদের? টুলস পাওয়া যায়। তো এই টুলস গুলোর মধ্যে একটা আছে হাইড্রা। কি আছে? হাইড্রা বলে একটা আমাদের কি আছে? একটা টুলস আছে। সো এই টুলসটার মানে টুলটার একটা কাজ আছে। সো এটার কাজটা কি আমি একটু বলি। দেখুন কি বলছে যে হাইড্রা is a tool Hydra is a tool to guess or crack valid login or password pairs, হ্যাঁ? তো please don't use in military or secret service organizations or for illegal purpose. This is a wish and non-binding. Most such people don't care about laws and ethics anyway and tell themselves they are not one of the ones. সো আমি একটু এক্সপ্লেন করি এটা কি করে। ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে। কি আছে? একটা ওয়েবসাইট আছে। আচ্ছা আমি একটু দেখি যে শোনা যাচ্ছে কিনা? নেটওয়ার্ক মনে হয় ইস্যু করছে একটু।
আমি মূলত গ্রামীণফোনের নেট দিয়ে চালাচ্ছি। গ্রামীণফোন খুব ডাকাত। অনেক টাকা চার্জ করে বাট ওয়াইফাই থেকে মাঝে, মাঝে নেটটা ভালো করে। সো আমি একটু দেখি। আমার কথা কি শোনা যাচ্ছে একটু জানাবেন তো? কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তো চলুন আমরা তাহলে ব্যাক করি, হ্যাঁ? তো এই টুলসটা একটু কাজটা আমি এক্সপ্লেইন করি, হ্যাঁ? সো আপনার ধরুন একটা ওয়েবসাইট আছে। কি আছে? একটা ওয়েবসাইট আছে। যেমন ধরুন আমি যদি আমাদের নিউরালজিমের ওয়েবসাইটে ঢুকি, আমি সাপোজ আমাদের নিউরালজিমের ওয়েবসাইটে ঢুকলাম, হ্যাঁ? তো নিউরালজিমের ওয়েবসাইটে ঢুকলাম আমি। তো আমি এখানটাতে কি এটা ক্যানসেল। সো আমাদের এখানটাতে কিন্তু দেখুন ১ম যে ওয়েবসাইট আছে এটা আমাদের নিউরালজিমের ওয়েবসাইট। অ্যান্ড এখানে লেখা আছে কি যে বেস্ট কোডিং কোর্স ভিডিও ওকে ভালো কথা। রুয়েট, বুয়েট, কুয়েট, চুয়েট মেধাবী শিখাতে আছে। এখানে এখানে একটা আরকি স্বজনপ্রীতি টাইপের ব্যাপার ঘটেছে। তো মূলত বুয়েটটা সামনে আসা উচিত ছিল। তারপরে রুয়েটটা। বাট স্বজনপ্রীতি টাইপের হয়েছে। আমি ঠিক করে দেব ইনশাআল্লাহ। বুয়েটটা সামনে দিতে হতো। আমি রুয়েটটা তো এইজন্য যার কারণে রুয়েট লেখা হয়ে গেছে। সো চলুন আমি একটু সাইন ইন এ যাই। সো দেখুন আমাদের এখানটাতে ধরুন আমি একটা পাসওয়ার্ড আমি কিন্তু জানি না। মনে করুন যে আপনি ইমেইলের পাসওয়ার্ড কারো জানেন না। বাট আপনি চাচ্ছেন যে তবুও হ্যাক করতে। কি করতে চাচ্ছেন? হ্যাক করতে। সেক্ষেত্রে কি করতে হয় বলুন তো? সেক্ষেত্রে একটা পদ্ধতি হচ্ছে brute force attack এটাকে বলা হয় কি? brute force attack আমি একটু লিখি এগুলা যেহেতু প্র্যাকটিক্যাল জিনিসপাতি একটু শিখাই আপনাদেরকে। সো এটাকে বলা হয় brute force attack। brute force attack বলা হয়। তো brute force attack করা হয় কি? আপনি হাজার রকমের কম্বিনেশন ইউজ করেন। মানে ধরেন যে যত ধরনের কম্বিনেশন ইউজ করা যায়, কম্বিনেশন, হ্যাঁ? কম্বিনেশন আমি আরকি জোরে করে কথা বলতে পারছি না। আমার মাথা ইয়া করছে। সো এজন্য দুঃখিত। তো আ যত রকমের কম্বিনেশন ইউজ করা যায়, আপনি সব ধরনের কম্বিনেশন ইউজ করে একটা পাসওয়ার্ড হ্যাক করার বা ক্র্যাক করার চেষ্টা করছেন। তো কিরকম হতে পারে? মনে করুন যে কেউ একজন ইউজার নেম দিয়েছে অ্যাডমিন। ইউজার নেম কি দিয়েছে? ইউজার নেম দিয়েছে হচ্ছে অ্যাডমিন। আর পাসওয়ার্ড দিয়েছে হচ্ছে ABCD 1 2 3 4 সাপোজ আমি একটা নরমাল পাসওয়ার্ড দিলাম ইচ্ছা করে যাতে করে আমাদের হ্যাক করা সুবিধা হয়। কি করা সুবিধা হয়? হ্যাক করা সুবিধা হয়। সো ধরুন এখন আমরা চাচ্ছি যে এটা ক্র্যাক করতে। তো কিভাবে করতে পারি? আমি কিন্তু আ প্রথমত আমাদের যেগুলো কমন পাসওয়ার্ড হতে পারে সেগুলো আমরা ট্রাই করতে পারি। মানে প্রথমত কমন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড ট্রাই করব। যেমন কমন ইউজার নেমের মধ্যে কি আছে? অ্যাডমিন হতে পারে, তারপর ইউজার হতে পারে। তারপর ধরেন যে সিস্টেম হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে। এরকম অনেকগুলো কিন্তু কমন ইউজার নেম পাওয়া যায়। বুঝতে পারছেন? তো এই কমন ইউজার নেমগুলো ট্রাই করা হয়। এবং পাসওয়ার্ডও এরকম করে কিন্তু কমন কিছু ইউজ করে মানুষ। যেমন ABCD 1 2 3 4 বা 1 2 3 4 5 6 7 8 বা ABCD EFGH এগুলা বা ধরেন যে I love you বা মানে অনেক টাইপের পাসওয়ার্ড কিন্তু মানুষ ইউজ করে। তো প্রথমত যেটা করা হয় এটা আপনার ডিকশনারি অ্যাডাপ্ট টাইপের। যাই হোক তো আমরা যেটা করা হয় যে আপনার র‍্যান্ডম সব এগুলো পাসওয়ার্ডগুলো ট্রাই করতে থাকা হয় বারবার করে। কি করা হচ্ছে বলুন তো? বারবার করে ট্রাই করা হচ্ছে। কি করা হচ্ছে? বারবার করে ট্রাই করা হচ্ছে পাসওয়ার্ডটা গেস করার। আবার কি বলছি আমি? বারবার, বারবার। বলুন তো এই বারবার একই কাজ করার জন্য আমরা কি ব্যবহার করি? আপনারা বলুন তো বারবার আমরা একই কাজ করার জন্য কি ব্যবহার করি? বলুন দেখি বারবার একই কাজ করার জন্য আমরা কি ব্যবহার করি? লুপ। ইয়েস! আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে লুপ ইউজ করি। মানে একই কাজ বারবার করছি আমরা। সো এক্ষেত্রেও যখন আমরা হ্যাঁ, ফর বা হোয়াইল লুপ অন্যান্য ল্যাঙ্গুয়েজে আরো লুপ আছে। যেমন ধরুন ডু হোয়াইল লুপ একটা আছে। সি তারপর জাভা, জাভাতে খেয়াল আসছে না। সি প্লাস প্লাসে আছে। সো ডু হোয়াইল লুপ জাভাস্ক্রিপ্টে যত সম্ভব আছে ভুলে গেছি। সো এই যে লুপ যেটা, তো এই লুপের মাধ্যমে কিন্তু আমরা এই পাসওয়ার্ডটা তার মানে হ্যাক করতে চেষ্টা করতে পারি। যদিও এখন অনেক রকমের সিকিউরিটি আছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ২ বার পাসওয়ার্ড ভুল দিলে বা ২-৩ বার পাসওয়ার্ড ভুল দিলে তখন কিন্তু অনেক সময় ঝামেলা করে। সো এই যে ঝামেলাগুলো করে, তো ওগুলো আমরা ধরলাম যে আমাদের এমন একটা মানে নন সিকিউর একটা ওয়েবসাইট আছে যেখানে কিনা এই ঝামেলাগুলো করবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি। ফোনে করা যায়? ফোনেও করা যেতে পারে টার্মাক্স ইউজ করে। আমি এগুলো এখন বলছি না। এটা হচ্ছে সাইবার সিকিউরিটির
ক্লাস না বা কোর্স না। আমি জাস্ট এই যে লুপ কনসেপ্টটা ভালো করে আপনাদের বোঝানোর জন্য আমি মূলত এই উদাহরণটা টেনে আনছি। আমি মূলত সাইবার সিকিউরিটি শিখাই। যাই হোক ওটা ভিন্ন বিষয়। সো এবার চলুন আমরা ব্যাক করি। আমরা সিম্পল একটা পাসওয়ার্ড ক্র্যাকার বানাবো আজকে। ঠিক আছে? সো চলুন আমরা সিম্পল একটা পাসওয়ার্ড ক্র্যাকার বানানোর চেষ্টা করি। তো এজন্য আমরা কিছু এআই জিনিস ইউজ করব। আমরা সম্পূর্ণটা আমি লিখতে পারতাম, বাট লিখতে গেলে একটু সময় লাগবে। যার কারণে আমি একটা এআই ইউজ করব। কি ইউজ করব আমি? এআই ইউজ করব। ওকে। সো আমি এআই কে বলব যে আমি একটু প্রম্পট দিচ্ছি, হ্যাঁ? এটাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলেন বা যেটাই বলেন না কেন। সো আই এম টিচিং পাইথন লুপস। আমি কি লিখছি আপনারা দেখেন আগে ভালো করে, হ্যাঁ? মনোযোগ দিয়ে দেখবেন। কারণ কিভাবে এআই কে প্রম্পট দিতে হয় বা কিভাবে এআই এর কাছ দিয়ে কাজ করে নিতে হয় এটা একটা কিন্তু ইম্পোর্টেন্ট জিনিস শেখার মতো, হ্যাঁ? সো একটু দেখেন। তো আই এম টিচিং পাইথন লুপস। আচ্ছা, এটা আপনাকে রিপ্লাই দিতে থাকবো। ততক্ষণ আপনাদের বুঝাই আমি কি বললাম। একে মূলত আমি বললাম এটা মূলত ক্লড, হ্যাঁ? এটা ক্লড। এটা আপনারা কোথায় পেতে পারেন? এটা আমি দেখাই কোথায় পেতে পারেন। আপনারা হচ্ছে এই ক্লড এ যেতে পারবেন এখানে। এই দেখুন। ক্লড আছে না? এই যে claude.ai, এখানে আপনারা যাবেন অ্যান্ড এখানে ধরেন যে আপনি সেম প্রম্পটটা দিতে পারেন। এখানে গেলে আপনি কিন্তু উত্তরটা দিবে, হ্যাঁ? সো আপনার চিন্তার কারণ নাই যে এটা কোথায় পাবো। ভেরি ইজি। এখানে ক্লড আছে, গ্রক আছে, জেমিনি, আ ডিপসিক, চ্যাটজিপিটি যেখানে ইচ্ছা জিজ্ঞেস করেন। আপনার যেটা পছন্দ হয়। ঠিক আছে? অ্যান্ড I understand your goal. You want to demonstrate a password cracker. আচ্ছা আমি কি বললাম একে? আমি এক্সপ্লেইন করছি। তার আগে একটু আমি উত্তরগুলা কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন। অ্যান্ড দেখার পর আমি সব এক্সপ্লেইন করছি। আ ওকে আমি যেটা বলছি এবার বলি আপনাকে। আমি কি বলেছি যে একটা লিস্টের মধ্যে A থেকে Z পর্যন্ত এবং 0 থেকে 9 পর্যন্ত স্টোর করতে। আমি ধরলাম যে আমাদের যে পাসওয়ার্ডটা আমরা ক্র্যাক করব সেটা একদম সিম্পল হবে। যেখানে কিনা শুধুমাত্র আমাদের ডিজিট এবং আমাদের অ্যালফাবেটের যেগুলো লেটার আছে অর্থাৎ A to Z থাকবে। আমরা ধরে নিলাম।
মেক্সিমাম মানুষ এগুলো ইউজ করে। অনেক সময় হয়তোবা স্পেশাল ক্যারেক্টার যেমন এই অ্যাস্টেরিস্ক সরি অ্যাস্টেরিস্ক কেন বলছি? তারপর আপনার ওই যে এগুলো আমি শিখেছি না আপনাদেরকে নামগুলো। তো অনেক সময় এগুলো ইউজ করে বাট আমরা ধরে নিলাম যে আমাদের পাসওয়ার্ডটা খুবই সিম্পল। আমরা ধরে নিয়েছি শুধু এখানে ABCD এগুলো থাকবে, 1 2 3 4 এগুলো থাকবে অ্যান্ড আপার কেস লেটার এগুলো থাকবে, হ্যাঁ? আমরা ধরে নিয়েছি। অ্যান্ড সে অনুযায়ী আমরা প্রোগ্রামটা বানাতে বলছি। এজন্য এটা আমি বলেছি যে এটা স্টোর করবে অ্যান্ড ইজ কম্বিনেশন পসিবল মানে যতগুলো কম্বিনেশন পসিবল সেটা ট্রাই করতে বলছি। অ্যান্ড তারপরে বলছি যে আরো আমাকে প্রশ্ন করতে বিফোর প্রসিডিং অর্থাৎ প্রোগ্রামটা বানানোর পূর্বে আরো আমাকে কিছু প্রশ্ন করো। যাতে করে আমি আমি যেটা চাচ্ছি সেটা যেন তুমি সঠিকভাবে করো। তো এআই অনেক সময় করে কি ভুলভাল করে। তো এজন্য আরকি এআই এর কাছে আমি ক্লারিফিকেশন করে নিচ্ছি যে আমি যেগুলো চাচ্ছি সেটা এক্সাক্টলি করো, হ্যাঁ? তো এজন্য আমি কিছু ক্লারিফিকেশন পয়েন্ট চাচ্ছি। এজন্য আমাকে দেখুন প্রশ্ন করছে। সো আমি একে উত্তর দিব। যেগুলো প্রশ্ন করেছে আমাকে সেগুলো আমি উত্তর দিব। আপনারা কি চান আমি এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখাই আপনাদেরকে? এটা কিন্তু একটা শেখার বিষয়। মানে কিভাবে এআই কে দিয়ে কাজ করায় নিতে হয়। আপনি চান যে এর উপর ধরেন সংক্ষিপ্ত একটা কোর্স নিয়ে আসি? তাহলে ধরেন যে আমি এটার উপর শিখাইতে পারবো, সমস্যা নাই। সো ওকে আমি উত্তর থেকে আপনার ওখানে কমেন্ট করুন, সমস্যা নাই। সো ওকে, সো দেখি আপনাদের কোনো মেসেজ আসেনি নাকি আমি কোনো সমস্যা হয়েছে? ওফ! আমি মেসেজ অপশনে অন করিনি। সরি ফর দ্যাট। স্যার কাইন্ডনেস নিয়ে একটা ক্লাস করাবেন? কাইন্ডনেস ইনস্টলেশন নিয়ে মূলত ক্লাস আমার আছে। এটা মূলত আমি পাবলিকলি শিখাই না সাধারণত। আচ্ছা, ওকে ঠিক আছে। জি, ওকে ঠিক আছে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোর্স নেন। ওকে। চলুন আমরা ব্যাক করি, হ্যাঁ? শিখবো এআই ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এআই ইঞ্জিনিয়ারিং খুব ইম্পোর্টেন্ট, হ্যাঁ? কারণ হচ্ছে যে আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন আসে না যে আমাদের এটা কি চাকরি খেয়ে নিবে? আসলে এটা চাকরি খাওয়ার মতো জিনিস না। এটা আপনি যদি ইউজ করতে পারেন তাহলে আপনার চাকরি আরো ভালো হবে। বুঝতে পারছেন? কারণ এটা দিয়ে এখন সবকিছুই করা যায়। প্রোগ্রামিং থেকে শুরু করে ভিডিও এডিটিং থেকে শুরু করে দেখা যায় যে এআই ইমেজ জেনারেশন মানে এটা আসলে সবকিছুই করা যাচ্ছে। এমনকি মার্কেটিং এর সবকিছুই, হ্যাঁ? সো প্রম্পট এর জন্য অনেক পিছিয়ে আছি। হ্যাঁ, তো এটা ইম্পোর্টেন্ট। এটা শেখাটা গুরুত্বপূর্ণ। ওকে? ফ্রি কোর্স হ্যাঁ? এটা ইনশাআল্লাহ ফ্রি কোর্সই থাকবে এগুলা। আমি আপনার ফ্রি করাতে পছন্দ করি বেশি। পেইড কোর্স ২-১ টা আনতে হয়, বাধ্য হয়। কারণ ধরেন যে আ যেমন নিউরালজি এটা কিন্তু আমার একাডেমি না, হ্যাঁ? আমি এখানকার একটা পজিশনে আছি। বাট হচ্ছে যে আপনার আচ্ছা প্রিমিয়াম চাই না? সব প্রিমিয়াম চাবে না। এটা আপনার ফ্রিতে ইউজ করার টেকনিক আছে কিছু। ওকে? সো আমরা একটু দেখি কি অ্যান্সার দিচ্ছে। ওকে, সো কিছু একটা দিচ্ছে। would like me to test run either of them to show out the না লাগবে না, তুমি যাও। ওকে, তো আমি এবার একটু দেখি কি কেমন কোড লিখলো এরা, হ্যাঁ? আমি রান ও বিশাল কোড লিখে দিয়েছে। বিশাল কোড লিখেছে এটা ১০০ আচ্ছা, একবার ফর দিয়ে লিখেছে এটা হয়েছে ১৩১ লাইনের। আর একটা হোয়াইল দিয়ে লিখেছে এটা হয়েছে ১২৪ লাইনের। তার মানে হোয়াইলটা কি ছোট হলো? ওকে, অ্যান্ড ফরটা একটু বড় হয়েছে, তাই না? ও ফর এত। অ্যান্ড ফর হোয়াইল আ আচ্ছা আগে ফরটা রান করি না হয়। দেখি কি আসে। সো আমি একটু রান করি দেখি কি আসে আসলে। ওয়াহ! কয়েক সেকেন্ড লাগলো জাস্ট দেখেন। ১ সেকেন্ডও লাগেনি আমাদের পাসওয়ার্ডটা ক্র্যাক করতে। মানে এটা কিন্তু মানে এটা ১ সেকেন্ডও লাগেনি। দেখছেন আমাদের পাসওয়ার্ডটা ক্র্যাক করতে কিন্তু ১ সেকেন্ডও লাগেনি। আপনারা দেখুন আমাদের এখানে আসলে কি করলো? একটু আমি ব্যাখ্যা করি, হ্যাঁ?
আমাদের টোটাল এখানটাতে 62টা ক্যারেক্টার ছিল। কয়টা ক্যারেক্টার ছিল আমাদের? 62টা ক্যারেক্টার ছিল। অ্যান্ড প্রশ্ন হতে পারে যে 62টা ক্যারেক্টার দিয়ে আমাদের 4 ডিজিটের অর্থাৎ 4টা ডিজিটের টোটাল কয়টা কম্বিনেশন সম্ভব, রাইট? সো এটা একটা আমাদের হিসাব করা যায়। দেখবেন আমাদের ক্যালকুলেটরে 62C4 লিখবেন আপনারা। 62C4 এটা একটা সূত্র। তো এটা হচ্ছে 62 কম্বিনেশন 4 62 সরি 62C4 ইকুয়ালস টু হোয়াট দেখি কি বলে। দ্য ভ্যালু এত ইজ এত। সো এখানে আপনার খুব বেশি হচ্ছে না, মানে কম্বিনেশনটা এখানে মেবি আমার ভুল হতে পারে, বিন্যাস সমাবেশের ব্যাপার আছে তো, বা রিপিটেশন সহ রিপিটেশন ছাড়া, তো অনেক হিসাব করতে হবে। অ্যাকুরেটটা আমি এখন বলতে গেলে একটু সময় লাগবে, হিসাব করতে হবে। তো আমি ধরেন যে অ্যারাউন্ড এখানে দিয়েছে কত, 5,57,000টা কম্বিনেশন। এটা আসলে খুব বড় কম্বিনেশন না। অ্যান্ড মডার্ন জিপিইউরা কিন্তু খুব দ্রুত আপনার পাসওয়ার্ডটা ক্র্যাক করে ফেলতে পারে, হ্যাঁ? সো যেমন ধরুন আমাদের এখানে পাসওয়ার্ডটা কি ছিল, এবিসিডি। এটা আমাদের কতবার ট্রাই করতে হয়েছে, আমাদের এটা কতবার ট্রাই করছে, 2,46,000 বার ট্রাই করার পরে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু ক্র্যাক করা হয়ে গেছে। কত নাম্বারে? 2,46,206 বার ট্রাই করার পর। আমি একটু পাসওয়ার্ডটা একটু জটিল করে দিই, ধরুন আমি একটু এরকম দিলাম। এবার আমি আবার রান করি, দেখি কি আসে। ওকে, এবার কিন্তু আরো কমে হয়ে গেছে, সরি একটু বেশি লাগছে। এবার কত, 2,49,000 ট্রাই করছে মাত্র। অ্যান্ড আমি ধরুন একটু আরো জটিল করি, দেখি একটু জটিল করি, এবার কতবার ট্রাই করতে হয়। সো আমি এবার রান করবো আবারও। অ্যান্ড দেখুন আমার ট্রাই করতে আছে, অ্যান্ড কতবার ট্রাই করছে এবার, এবার কিন্তু আমার বেশ ভালো মতো ট্রাই করছে, অনেকবার ট্রাই করতে হয়েছে, খেয়াল করছেন? এবার কিন্তু ট্রাই করতে কতবার হয়েছে, আহ 1 2 3 4 5 6 7 8, মানে এবার কিন্তু অনেকবার ট্রাই করতে হয়েছে। 1,28,80,814 বার, মানে এতবার ট্রাই করার পরে পাসওয়ার্ডটা আমরা ক্র্যাক করতে পারছি। তো এই জিনিসটা আমি এটা প্রোগ্রামটা রেখে দিব, আপনারা এখন বুঝবেন না, কারণ এই প্রোগ্রামটা বুঝতে গেলে আমাদের স্ট্রিং বুঝতে হবে। স্ট্রিং নিয়ে আমরা কখন পড়াশোনা করবো জানেন? আমরা স্ট্রিং নিয়ে পড়াশোনা করবো হচ্ছে আমাদের স্ট্রিং নিয়ে আমাদের কবে আছে দেখি একটু, স্ট্রিং কোথায় আছে স্ট্রিংটা, মডিউল স্ট্রাকচার, হ্যাঁ আমাদের মডিউল 3, মানে এরপরে আমাদের স্ট্রিংটা আসবে, মানে এর পরের মডিউলটা আমাদের স্ট্রিং শুরু হবে, মানে এই সপ্তাহে ইনশাল্লাহ আমাদের স্ট্রিংটা শুরু হবে। সো টেনশন করার দরকার নেই, তখন ইনশাল্লাহ আমরা বুঝবো এগুলো ধীরে ধীরে। তো মেইনলি আপনাদেরকে আমি জাস্ট দেখাতে যাচ্ছিলাম যেটা, সেটা দেখুন এখানে কিন্তু কিছু ইউজ করা হয়নি। দেখুন আমাদের জাস্ট কি ইউজ করছি, লুপ ইউজ করছি, ইফ ইউজ করেছি, দেখছেন? ইফ, এলিফ, ফর লুপ, কি ইউজ করছি আর বলুন তো? কিছু ইউজ করিনি এক্সট্রা, জাস্ট স্ট্রিং এর কিছু ধারণা ইউজ করেছি আমরা। তো এ হলো বিষয়টা, হ্যাঁ? সো আশা করি আপনারা আ একটু ইন্টারেস্টিং ফিল করছেন এই জিনিসটাতে। আসলে আমাদের রিয়াল লাইফ প্রোগ্রামগুলো কিন্তু আমাদের এভাবে বানানো হয়। আমরা যেগুলো শিখি না, এই যে লুপ যে শিখছি, তারপর ধরুন যে আমরা এই স্ট্রিং শিখছি, তারপর কি বলে এটাকে, আমরা লিস্ট, টাপল বিভিন্ন জিনিস পাই শিখছি না? এগুলো দিয়ে কিন্তু আমাদের রিয়াল লাইফ প্রোগ্রামগুলো বানানো হয়। বাট এগুলোর মধ্যে প্র্যাকটিস করতে, করতে আপনি ধরেন যে ভালোমতো বুঝতে পারবেন। তো আমাদের যেটা হবে কি, আপনাদের যখন আরো ভালো প্রোগ্রামার হবেন, তখন আপনারা নিজেরা এগুলো বানাতে পারবেন। পাশাপাশি আপনারা এআই হেল্প নিয়েও এগুলো বানাতে পারবেন। তো এগুলো ধীরে, ধীরে আমরা সব দেখবো, হ্যাঁ? সো চলুন আমরা আরেকটু পড়াশোনা করে আমরা শেষ করব, হ্যাঁ? আপনারা এর মধ্যে প্রশ্ন করতে পারেন। আ প্রশ্ন এখানে করে রাখেন, বেশি কইরেন না, হ্যাঁ? হ্যাঁ, এটা দিয়ে দেব ইনশাল্লাহ। আমি ধরেন কোডটা আপনারা সব জায়গায় পাবেন, হ্যাঁ? একটু আমি আপনাদেরকে বলি, কোডটা কিন্তু আমরা সবসময় দিয়ে দিয়েছি আপলোড। আপনারা কোডটা কোথায় পাবেন? এই যে কোড এখানে কিন্তু সব আমাদের আপলোড দেওয়া আছে। দেখুন আমাদের এই যে ক্লাস 8 কিন্তু আমার 4 দিন আগে আপলোড দেওয়া হয়ে গেছে। আর ক্লাস 9 টা আমি এই যে ক্লাস শেষ হওয়ার পরে আমি আপলোড দিয়ে দিব। আর এটা আমি কিন্তু প্রতিদিন সাথে, সাথে ক্লাস শেষে আপলোড দিয়ে দিই। সো আপনারা সবগুলো কিন্তু কোড এখানে পেয়ে যাবেন, হ্যাঁ? সো দেখি আর কি প্রশ্ন করছেন? আচ্ছা, আ ২ থেকে ৩ ইয়ার পরে জব ইন্টারভিউয়ে সর্বপ্রথম জিজ্ঞেস করবে এআই ইউজিং পারো কিনা? হ্যাঁ, কারণ এখন হচ্ছে এআই এর যুগ তো। এখন এআই যে ভালো পারবে ইউজ করতে, অপটিমাইজেশন এর সহ এফিসিয়েন্টলি যে ইউজ করতে পারবে, সেই কিন্তু সামনের যুগে এগিয়ে থাকবে। সো আমাদের যে নিউরাল জেমটা, এই নিউরাল জেম নাম রাখার পিছনে কিন্তু ধরেন যে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। সেটা হচ্ছে এই নিউরাল, কিন্তু আমাদের বলছিলাম আপনাদেরকে যে নিউরাল, আমাদের নিউরন বলা হচ্ছে সেলগুলোকে, আমাদের ব্রেন সেলগুলোকে। অ্যান্ড এই নিউরাল সাথে কিন্তু নিউরাল কানেকশনের সম্পর্ক আছে। তো এটা মূলত আমাদের এই যে এআইটা কিন্তু আমাদের
কাজ করে ওভাবেই, হ্যাঁ? সো এটা। স্যার আপনি এআই ইঞ্জিনিয়ারিং নিয়ে কোর্স করাবেন প্লিজ? হ্যাঁ, ইনশাআল্লাহ করাবো, এটা সমস্যা নাই। তো আপনাদের একাডেমিতে ভর্তি হতে চাই। এটা কোন একাডেমি বুঝতে পারলাম না। নিউরাল নেটওয়ার্ক থেকে? হ্যাঁ, আমাদের নিউরাল জেমটা এটা থেকে। যে আমরা চাই হচ্ছে মাইন্ড গুলো অর্থাৎ আমাদের হিউম্যান মাইন্ড গুলোকে আমরা যেন একটা জেমে পরিণত করি, মণিমুক্ততে পরিণত করতে পারি। সেটাকে যেন আমরা ভ্যালুয়েবল বানাই। আমরা যে এই যে ধরেন যে সেদিন একজন আমাকে নক দিয়েছে, হ্যাঁ? নক দিয়ে বলছে কি যে ফ্রি ফায়ারের ড্যাশবোর্ড বানাইতে। আমি বলছি যে আমি এগুলা বানাবো না। আমাকে ডিস্টার্ব করতে আছে বারবার করে। পরে বাধ্য হয়ে কিন্তু ব্লক মারতে হয়েছে। আমি কল দিচ্ছে বারবার। প্রচুর ডিস্টার্ব করছিল। তো এই যে মানুষজন ধরেন গেম-টেম খেলে সময় নষ্ট করছে। বাট এটার সময়টাকে আপনি যদি ভালো দিয়ে কোনো একটা কাজে লাগাতে পারতেন, কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট এ কাজে লাগাতে পারতেন, সেটা হতো কি আপনার নিজের লাইফে উপকৃত হতেন এবং দেখা যেত আপনার ইনকাম হতো। সবকিছু কিন্তু আপনার লাইফটা সুন্দর হতো, রাইট? সো তখন হতো কি আমার নিউরালটা আসলে কাজে লাগে, নিউরালটা জেমে পরিণত হতো। নট এ বার্ডেন, হ্যাঁ? সো আজকে কি ভিডিওটা আপলোড করব? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি ভিডিওটা আপলোড দিয়ে দিব। স্যার আপনার শরীর এখন কেমন? আমি বুঝতে পারছি না আমার কথা শুনে। আমার মাথা আসলে এখনো ব্যথা করছে। আমি জোরে কথা বলতে পারছি না। কারণ জোরে কথা বললে মাথাটা ব্যথা করছে। আ আমি এখনো সুস্থ হইনি। দোয়া চাই। স্যার প্রোগ্রামিং এ কি আ কোনো এমন টুলস আছে যেটা পেইড? আ হ্যাঁ, অনেক পেইড টুলস আছে বাট মেইনলি ফ্রি অল্টারনেটিভ গুলো দিয়েই সব কাজ হয়ে যায়। যেমন ধরুন আপনার ভিজুয়াল স্টুডিও বলে একটা আছে। ওটা ফ্রি আছে, পেইড আছে। এই টাইপের জিনিসপাতি। আবার ধরুন VS Code সম্পূর্ণ ফ্রি। বাট আপনি যদি আ পাইচার্ম বা এই টাইপের জিনিস ইউজ করেন সেক্ষেত্রে আপনার ওটা পেইডও পাওয়া যায়। বাট লাগে না মেইনলি। এথিক্যাল হ্যাকারদের কি পাইথন শিখলে হেল্পফুল? হ্যাঁ, অবশ্যই। আ আমি যেমন ধরুন যে সাইবার সিকিউরিটির কোর্স করাই মেইনলি অন্য একটা একাডেমিতে। তো সাইবার সিকিউরিটিতে মেইনলি আমি ৩ টা জিনিস শিখাই। একটা হচ্ছে ডেটাবেস শিখাই, পাইথন শিখাই, ব্যাশ স্ক্রিপ্টিং শিখাই এবং লিনাক্স বিভিন্ন কমান্ড শিখতে হয়। তার মধ্যে পাইথনটা ইম্পোর্টেন্ট। পাইথনটা মূলত হচ্ছে আপনার অটোমেশনের জন্য ইম্পোর্টেন্ট। মানে ধরেন আপনি সাইবার সিকিউরিটি একটা কাজ করবেন। এই যে আমরা পাসওয়ার্ডটা ক্র্যাক করলাম, রাইট? সো এটা কিন্তু আপনি চাইলে নিজে ট্রাই করতে পারতেন। বাট কত সময় লাগলো বলুন তো? কয় কোটি বার লাগলো? ১,২৮,০০,০০০ বার এই টাইপের দেখলাম, তাই না? এখন আপনার পক্ষে কি সম্ভব যে ১,০০,০০,০০০ বার ট্রাই করা? সম্ভব না। আমরা এটা কিভাবে করে দিব? আমরা প্রোগ্রাম লিখে দিব, প্রোগ্রামটা অটোমেট করে দিবে। অ্যান্ড এক্ষেত্রে মেক্সিমাম ক্ষেত্রে পাইথন ইউজ করা হয়। আ স্যার ডেঙ্গু পরীক্ষা করে দেখেছেন কি? আ আমি কালকে পর্যন্ত ওয়েট করে একটু দেখব। আ কি হয়? আল্লাহ ভরষা। তারপর হ্যাকিং এর 90% টুলস পাইথন দিয়ে বানায়। হ্যাঁ, ভালো বলেছেন। পাইথন ইস দ্য মাইন্ড অফ হ্যাকিং ওকে। ML শিখান পাইথন দিয়ে? আ মেশিন লার্নিং না, আমি শিখাই না মেশিন লার্নিং। তবে আমাদের সামনে ইনশাআল্লাহ কোর্স আসবে। এটা আমি না শিখালেও অন্য একজন শিখাতে পারে। আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে। ওকে, দেখা হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? সো আমি একটা প্ল্যান আছে আমাদের একটা, সেটা হচ্ছে যে আমরা দেশের কিছু আ বিভিন্ন জায়গাতে আমরা আরকি অফলাইনে গিয়ে সরাসরি ফ্রিতে আমরা ক্যাম্পেইন করব। সেটা হচ্ছে প্রোগ্রামিং, রোবোটিক্স, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো নিয়ে আমরা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা বা আরো যেগুলো আছে ইউনিভার্সিটিতে আমরা যাবো এবং ফ্রিতে আমরা ক্যাম্পেইন করব, শিখাবো মানুষদেরকে। এটা ওয়ার্কশপ টাইপের হবে, হ্যাঁ? আমার ইচ্ছা আছে এগুলো করার। সো এ হলো বিষয়। তার যশোর পলিটেকনিকে আসেন। অবশ্যই আপনার ইনভাইট দিলে আসবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আমরা এটা ইনশাল্লাহ অ্যানাউন্স করব সামনের দিকে, হ্যাঁ? সো মেশিন লার্নিং কবে হবে? ফ্রি থাকবে কিনা? এটা আমি জানাতে পারছি না এখনো। কারণ হচ্ছে আমি নিজে মেশিন লার্নিং শিখাই না তো, এজন্য আমি সিউর না। আমরা ভালো ইন্সট্রাক্টর পেলে তাহলে ইনশাআল্লাহ এটা লঞ্চ করব। আ এআই ক্যাম্পেইন সম্পর্কে আমায় জানান। অবশ্যই, অবশ্যই। ওকে, ঠিক আছে। তো আজকে না আমরা এখানে শেষ করে দিই, হ্যাঁ? আমি একটু অসুস্থ। কালকে ইনশাআল্লাহ আমাদের ক্লাস হবে, হ্যাঁ? আজকে একটু উপস্থিতি কম। কালকে ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা হবে। কালকে যেন আপনাদেরকে সবাইকে পাই অ্যান্ড আমাদের ক্লাসগুলো কিন্তু ধীরে আরো ইন্টারেস্টিং হবে, হ্যাঁ? আচ্ছা আপনি কি এআই কোর্সে কোনো প্রজেক্ট বানাবেন? যেমন পোর্টফোলিও, ই-কমার্স এই কোর্সেই কোনো না, এই কোর্সে মূলত আমরা হচ্ছে পোর্টফোলিওটা শিখাতে পারি ইনশাআল্লাহ। বাট আমাদের ই-কমার্স বা এগুলো শিখাবো না। কারণ পাইথন দিয়ে মূলত ই-কমার্স বানানো হয় না। হ্যাঁ, Django ইউজ করতে পারেন বাট মেইনলি ওটা আমরা HTML, CSS আমার একটা দেখবেন ফ্রিতে ভিডিও দেওয়া আছে। ওইটা দেখে আপনারা বানাতে পারেন। আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এটা যদি দেখাইছিলাম ওই ভিডিওটা আ দুঃখিত। আমাদের কই গেল জিনিসপাতি? আমাদের হচ্ছে নিউরাল জেম। এখানে ১২ ঘন্টার একটা ভিডিও দেখবেন। এখানে কিন্তু সম্পূর্ণ আমি ওয়েব ডেভেলপমেন্টের HTML, CSS একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখিয়েছি। এই যে এই ভিডিওটাতে। আপনার ১২ ঘন্টার ভিডিও আরো মূলত ১২.৫ ঘন্টার ছিল। এখানে একদম ডিটেইলস আমি আলোচনা করছি ওয়েব ডেভেলপমেন্টে, হ্যাঁ? এখানে আপনারা দেখে নিন, এটাতে অনেক কিছু শিখতে পারবেন। এটা কিন্তু পেইড ছিল, আমি ফ্রিতে করে দিয়েছি এটা আপনাদের জন্য। তো এখানে দেখতে পারেন, হ্যাঁ? ওখানে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন জিনিসপাতি আপনারা নিজেরাই বানাতে পারবেন। ওকে, তারপর ওকে, ইনশাআল্লাহ এই কোর্সে বিগ প্রজেক্ট কয়টা শেখানো হবে? এটা আমাদের দেখবেন ইয়াতে দেওয়া আছে। আমাদের হচ্ছে এটা
আরেকটা প্রশ্ন আমি শেষ করে দিব। এখানে এই দেখুন, আমাদের এখানে সবগুলো দেখতে পারবেন। এই যে প্রজেক্ট আমাদের দেখুন প্রতিটা শেষে আমাদের প্রজেক্ট দেওয়া আছে, হ্যাঁ? প্রজেক্ট বেস আমাদের এই যে অনেকগুলো প্রজেক্ট দেওয়া আছে। এখানে মিনি প্রজেক্ট আছে আমাদের বেশ কিছু। তারপর আমাদের মেগা প্রজেক্টও থাকবে, হ্যাঁ? এখানে ধরুন প্রজেক্ট অনেকগুলো আছে আমাদের। সো শেষের দিকে গিয়ে আমাদের মেইনলি মজাগুলো শুরু হবে। যেমন ধরুন মডিউল 8, 9, 10 এখানে গিয়ে আমাদের মেইন মজাগুলো শুরু হবে, হ্যাঁ? মেইন যে ইন্টারেস্টিং পার্টগুলো আমাদের শেষের দিকে থাকবে। সো কোর্স শেষ পর্যন্ত দেখবেন। তাহলে ইনশাআল্লাহ মজা পাবেন আরো। ওকে, তা ঠিক আছে। ওকে, আমি এবার একটু ইয়াটা অফ করে দিয়ে আপনার একটা মেসেজ রিপ্লাই দিয়ে শেষ করে দিচ্ছি। কি প্রশ্ন করেছে একজন দেখি? প্রশ্ন করছে, স্যার আমি ক্লাস 5 এ পড়ি। আমার প্রোগ্রামিং এর প্রতি খুব আগ্রহ। আমার জন্য দোয়া করবেন। আমি যাতে শিখতে পারি। অবশ্যই, অবশ্যই নাদিম সরকার, আপনার জন্য দোয়া রইলো এবং আপনার ক্লাস 5 এ পড়েন তো আপনার জন্য আমি কি বলে জানি আপনি কনট্যাক্ট করেন, হ্যাঁ? আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দিয়েন আমাকে অবশ্যই, হ্যাঁ? ম্যাক বা উইন্ডোজ হুইচ ইজ বেটার? আমি আমি আসলে ২-৩ টা ইউজ করি। ম্যাক, উইন্ডোজ, লিনাক্স। এখানে উইন্ডোজটা আপনার সবকিছুর জন্য একটু স্মুথ কাজ করে। ম্যাক হচ্ছে আপনার পাওয়ারফুল এইজন্য ইউজ করা। এই তো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ঠিক আছে, আজকে আমি শেষ করেছি। দেখা হচ্ছে ইনশাআল্লাহ কালকে। হ্যাঁ? ঠিক আছে। আসসালামু আলাইকুম।